তো চলেন আজকে নিয়ে যাব আপনাদেরকে আমার চেম্বারে। আর আজকে হাসপাতালে এসে কিন্তু রোগী দেখা শুরু করলাম। আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু আমার হাসপাতালে আমার কাছে চিকিৎসা ফ্রি। আর যারা কিনা আমার হেটার্স রয়েছেন, যারা আমাকে দু চোখে দেখতে পারেন না, আমাকে দুশ্মন মনে করেন, যাদের আমি ক্ষতি করলাম না, এমনকি আজ পর্যন্ত তাদেরকে দেখিনি, চিনি না, কিন্তু তারপরও আমি যাদের কাছে খারাপ, এই লিস্টে যারা আছেন তাদের জন্য কিন্তু ভয় পাবেন না, আপনাদেরকে ব্যাট দিয়ে মারবো না, আপনাদের কাছ থেকে ফিটা একটু দ্বিগুণ বেশি নেব। বের হয়ে গেলাম হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। তো রেডি হয়ে নিলাম আর আজকে বাইরে থেকে ভিডিওটা শুরু করেছি। ভাই রে ভাই, আমি কার কি ক্ষতি করেছি জানি না, ইদানিং আমার ভিডিওতে এত নেগেটিভ কমেন্ট আসে যেটা কিনা আমার একদম ভালো লাগছে না। এতে করে কিন্তু আমি ডিমোটিভেট হচ্ছি না। খারাপ লাগছে এই কারণে যে কোনো কারণ ছাড়াই কেন তারা আমাকে দেখতে পাচ্ছে না। আমি তাদেরকে চিনি না, তারাও আমাকে জানে না ঠিকঠাক ভাবে, শুধু জাস্ট ভিডিওর ভিত্তিতে তারা আমাকে জাজ করছে আর খারাপ কথা শুনিয়ে দিচ্ছে। তবে যেটাই হোক, এগুলো করে তাদের মনুষ্যত্বের পরিচয় দিয়ে যায়। এখানে এসে ওয়েটিং এ বসে আছি, তো বসেই আছি। বাবু কান্না করছিল ভীষণ, তো ওকে খাওয়ানোর জন্য কিন্তু রুম খুঁজছিলাম। তো আমাকে বলছিল যে আপনাকে একটু পর ডাকা হবে, তো এইখানেই থাকেন। চোখে চশমা আমি 3 বছর ধরে ইউজ করছি। প্রতি 6 মাস এবং 1 বছর পর পর গিয়ে ওইটার পাওয়ার পাল্টাতে হয়। তো এইবার অনেকটা দেরি হয়ে গেল, কারণ প্রেগনেন্সির সময় কিন্তু আমার প্রায় 1 বছরের বেশি পার হয়ে গিয়েছিল। তো তখন তো যেতে পারিনি, জার্নি করা লাগবে এই ভয়ে। তো এখন তো প্রায় 2 বছরের কাছাকাছি, এখনও আসতাম না যদি না কিনা আমার মাথা ব্যথা শুরু না হয়ে যেত। তো হঠাৎ করেই কিন্তু এই চোখের কারণে মাথা ব্যথা হচ্ছে। এখানে আমাকে বসিয়ে দূর থেকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি কি দেখতে পাচ্ছি, এটাকে আবার কাছে নিয়ে আসছে, ছোট্ট একটা গাছের মতো দেখা যায়। আর এখানে এই ভদ্রলোককে বসিয়ে এবিসিডি শিখিয়ে দিচ্ছে। তো এর পাশে এর বন্ধুরা এসেছিল, পাশ থেকে বেশ মজা নিচ্ছিল। বলে যে কিরে, এত বড় ইঞ্জিনিয়ার হয় সুন্দরী নার্সদের কাছে মাত্র এবিসিডি পড়া দিচ্ছিস। আসলেই এখানে যত বড় শিক্ষিত লোকই আসুক না কেন, এদেরকে এবিসিডি পড়তেই হবে। এটা ভেবে দেখলে কিন্তু আসলে অনেক মজার। অনেক কথাই হলো, তো চলেন আজকে আপনাদেরকে আমি আমার চেম্বারে নিয়ে যাই আর সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমি ডাক্তার হয়ে গেলাম হুট করেই। কিন্তু আবার যে সে ডাক্তার না, এমবিবিএস ডাক্তার। আমার আম্মু বলছিল যে ডাক্তার হয়েছিস ঠিকই, কিন্তু নাম্বার প্লেট তোর চেম্বারে কই আছে এটা তুই এখন খুঁজছিস। ব্যাপার না, যেহেতু চেম্বারে আজকে আমি প্রথম এসেছি, তো আস্তে আস্তে সবকিছুর সঙ্গে পরিচিত হয়ে যাবে। তো ডাক্তার বলে রোগীর খুব অভাব, রোগী কিন্তু নাই, তো এই কারণে নিজের বোনকেই রোগী বানিয়ে দিলাম। সে তো কিছুতেই রোগী হতে রাজি না, কিন্তু বেতের ভয় দেখিয়ে তাকে নিয়ে আসলাম। রোগীকে এবিসিডি পড়ানো হয়ে গিয়েছে, না মানে অর্ধেক চিকিৎসা হয়ে গিয়েছে, এবার প্রেসক্রিপশন লিখবো। তো এইদিকে আমার চেয়ারটা ঠিক মতো হচ্ছিলই না, আমাকে রেখে যেন চেয়ারটা পিছনের দিকে দৌড় দিচ্ছিল। আর আমার এসব কাণ্ড কিন্তু আমার ছেলে সামনে থেকে দেখছিল আর এতটা এক্সাইটেড হয়েছে যে হাত পা ছোড়াছুড়ি শুরু করে দেয়, এবং কি আমার ফোনটাও পড়ে যায় আম্মুর হাত থেকে। তবে এটা ব্যাপার না, যেহেতু ডাক্তার হয়ে গিয়েছি, 2 হাতে কামাই করব, আর ফোন তো এরকমের 10টা কেনা যাবে। হাসপাতালে এসে রোগীরা যে এত টাকা খরচা করে, ওগুলো তো আমার ডাক্তাররা মিলেই ভাগাভাগি করব। তো যাই হোক, এইখানে কিছু ওষুধ দিচ্ছিলাম। এখানে কার্ড দেখতে পেয়ে ভাবলাম যে যাক, অবশেষে আমার নামে কার্ডও তৈরি হয়ে গেল। কিন্তু সে কি কাণ্ড, আমার নামের জায়গায় শাহিন আহমেদ লেখা। এটা ব্যাপার না, নাম কেটে আমার নাম লিখতে কতক্ষণই বা সময় লাগবে। আমার হাতে যে গোল বড় জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে এক ধরনের ওষুধ। যারা কিনা বেশি সমস্যায় আক্রান্ত আছেন, শুয়ে বসে ঘরে ভালো লাগছে না, তাই অন্যের কমেন্টে এসে গালিগালাজ করেন, এমনকি অন্যের সুখ দেখলে যাদের সহ্য হয় না, তাদের জন্য আমি এই ট্যাবলেটটা রেখেছি। এটা কিন্তু মারাত্মক একটা রোগ, তাই আমার কাছ থেকে এই ওষুধ নিয়ে আপনার রোগ নিরাময় করুন। তাদের কিনা অন্যের ভালো সহ্য হয় না, শুধুমাত্র নিজের ভালোটাই দেখতে পারে। তো এটা কিন্তু এক ধরনের রোগ, আর রোগ নিয়ে বসে থাকা এটা মোটেও ভালো লক্ষণ নয়। তো এইখানে রোগী দেখা হয়ে গিয়েছে, আসলে রোগী দেখবো কি, রোগী তো আসেনি। নিজেদের লোককে রোগী বানিয়ে সামনে বসিয়ে রেখেছি। একটু ডাক্তারি করলাম, ডাক্তারি করার অনেক ইচ্ছা ছিল, যেহেতু ওই সৌভাগ্য হয়নি। তবে ডাক্তার হওয়ার ইচ্ছে পূরণ হলো ঠিকই, কিন্তু সেটা একদিনের জন্য। এই যে চেয়ারে বসে আছি এবং যার চেম্বারে বসে আছি, উনি আমাদের পরিচিত ডাক্তার এবং নিজেদের আত্মীয়। তো এই কারণে উনি চেম্বার থেকে উঠে গিয়েছেন, এইখানে বাবুকে বেস্ট ফিডিং করাবো এই কারণে। খাওয়ানোর পরে আম্মু একটু ঢেকুর তুলাচ্ছিল, এই ফাঁকে আমি একটু এই দুষ্টুমিগুলো করলাম। কি আছে এই জীবনে, একটু যদি দুষ্টুমি, হাসি, মজা, আনন্দ না করলাম, একটা বয়সের পর এসে কিন্তু এরকমের চাঞ্চল্যকর স্বভাব থাকবে না। সময় মানুষকে অনেক পরিবর্তন করে দিয়ে যায়। তো আমার দেখা দেখি আমার ছোট বোনও বসে পড়ে গিয়েছে। আমি বললাম ঠিক আছে, বড় বোন বসেছে, বড় বোন ডাক্তারি করলো, এবার না হয় তুইও একটু কর। আজকে আর ডাক্তারবাবুকে চেম্বারে আসা লাগবে না, আমরা নিজেরাই ডাক্তার, আবার আমরা নিজেরাই রোগী। তার চেম্বার খালি করেছে ঠিকই, কিন্তু তার চেয়ার, আসন এবং কি তার টেবিল সবকিছু আমরা দখলে নিয়ে গিয়েছি। তো এই হলো অবস্থা, কাউকে বসতে দিলে শুতে চায়, শুতে দিলে খেতে চায়, কি যেন একটা কথাই আছে না, অবস্থা এখন তাই হয়েছে।
এখানে চশমা দেখছিলাম, যেহেতু ডাক্তার চশমা দিয়েছে আর চশমা তো দিতেই হবে, যেহেতু আগে আমি চশমা পরেছি। আর চোখের দিন দিন কি অবনতি হচ্ছে জানি না, খালি পাওয়ার বেড়েই চলেছে। 24 ঘন্টা চশমা পরে থাকতে বলেছে, ঘুম গোসল বাদ দিয়ে। তো এত পরিমাণে চশমার পাওয়ার বাড়ছে, তো সবসময়ের জন্য পড়তে বলার কারণ না হয় পরে মাথা ব্যথা হতে পারে। রাতে ওষুধ দিয়েছে কিছু, আর সেই সাথে চশমা পছন্দ করছিলাম এইখান থেকে। আর 6 মাস পর আবারও আসতে বলেছে। চশমা আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু চশমা আমরা ঠিকভাবে পাচ্ছিলামই না, কোনোটাই আমাদের পছন্দ হচ্ছে না। এর ভিতরে এই একটা পিঙ্ক কালারের চশমা, তো চশমাটা বেশ ভালো লাগছিল, আমার বড় আবার পছন্দ করেছে। কিন্তু হালকা পিঙ্ক কালার, গাঢ় গোলাপি কালার, সেই সাথে হালকা ম্যাজেন্ডা এবং গোলাপি মিক্স, তো এই চশমাগুলো আমি এর আগে পরে নিয়েছি। এইবার চাচ্ছিলাম যে একটু আনকমন নতুনত্বের ভিতরে কিছু নিতে। একটার পর একটা আমি চশমা ট্রায়াল দিয়ে দেখছিলাম। এইখানে এক একটা চশমার দাম চায় অনেক, কিন্তু তেমন ভালো কোনো ডিজাইনই নেই। 1000, 1400, 1500 টাকা থেকে শুরু করা আছে। আর পাওয়ার দিতে আবার আরও এক্সট্রা 200 টাকা দিতে হবে। বুঝতে পারিনি, এখান থেকে তো নিয়েছিলাম, বাহিরে দেখলাম যে এর থেকে আরও কমে পাওয়া যায়, মানে হাসপাতাল থেকে বাহিরে নিচে কিন্তু আবার চশমার দোকান রয়েছে, ওখানে কিন্তু 600-800 টাকার ভিতরে কিন্তু চশমা অ্যাভেলেবেল খুব সুন্দর রয়েছিল। তো এই একটা চশমা ইয়েলো কালার কিনা বুঝতে পারছি না, হলুদ কালারই। তো আপনাদের কাছে কোন চশমাটা ভালো লেগেছে বা আমাকে মানিয়েছে, এই হলুদ কালারেরটা নাকি গোলাপি কালারেরটা? তো এই দুইটার ভিতরে আপনারা যে কোনো একটা কথা বলতে পারেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভিডিওটার মাঝে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক দিয়ে দিন। একটা লাইক দিতে কতক্ষণই বা লাগে বলেন? আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।